আজকে কম্পিউটারের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কম্পিউটারের মেমোরি। মেমোরি সম্বন্ধে এখন দেখব। কম্পিউটার মেমোরি। কম্পিউটার মেমোরি কম্পিউটার মেমোরিকে আমরা জেনারেলি দু ভাগে ভাগ করতে পারি। কম্পিউটার মেমোরিকে আমরা জেনারেলি দুই ভাগে ভাগ করব। কি কি? প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরিকে বলা হয় মেন মেমোরি। আর সেকেন্ডারি মেমোরিকে বলা হয় অক্সিলিয়ারি प्राइमरी मेमोरी और मेन मेमोरी, सेकेंडारी मेमोरी और অক্সিলিয়ারি মেমোরি। এই প্রাইমারি মেমোরি টাইপ হচ্ছে প্রাইমারি মেমোরি ভোলাটাইল টাইপের। ভোলাটাইল টাইপ, ভোলাটাইল মানে কারেন্ট অফ হয়ে গেলে এখানে স্টোর হওয়া সমস্ত তথ্য মুছে যায়। আর সেকেন্ডারি মেমোরি হচ্ছে নন ভোলাটাইল, মানে টাইপ হচ্ছে নন ভোলাটাইল মানে কি কারেন্ট অফ হলে তথ্য মুছে যাবে না। কারেন্ট অফ হয়ে গেলেও কোনো তথ্য মুছে যাবে না। তাহলে কম্পিউটারের মধ্যে দুই ধরনের মেমোরি আমরা দেখতে পাচ্ছি, ভোলাটাইল টাইপের, নন ভোলাটাইল টাইপের। এই ভোলাটাইল টাইপের মেমোরি কোথায় কাজে লাগে, নন ভোলাটাইল টাইপের মেমোরি কোথায় কাজে লাগে, কী জন্যে আমরা ইউজ করছি। প্রাইমারি মেমোরি মূলত মাদারবোর্ডের সঙ্গে যুক্ত থাকে। মাদারবোর্ড আমরা দেখেছি, আগে দেখেছি, তোমরা কেউ দেখেছো? ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। মাদারবোর্ডের সঙ্গে আছে, এটা হচ্ছে মাদারবোর্ড। এই মাদারবোর্ড, একে মাদারবোর্ড কেন বলা হয়? এখানেই সমস্ত কেবল এইটার মধ্যে জুড়ে যায়। র্যামের স্লটে জুড়ে যায়। প্রসেসর, এখানে প্রসেসরের জন্য জায়গা আছে, প্রসেসরের সঙ্গে প্রসেসর জুড়ে যায়। এসএমপিএস থেকে পাওয়ার সাপ্লাই আসে, পাওয়ার সাপ্লাই এখানে, পাওয়ার সাপ্লাইয়ের জায়গা আছে, পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার কেবলটা এখানে ঢুকে যায়। হার্ড ডিস্ক এখানে জুড়ে যায়, সিডি বা ডিভিডি রাইটার বা রম এখানে জুড়ে যায়। সমস্ত কেবল এখানে জুড়ে যাচ্ছে। এমনকি বাইরে যখন আমরা ইউএসবি পোর্টে আমরা পেন ড্রাইভ লাগাচ্ছি, সেটার তারটাও এখানে এসেই জুড়ছে। সেই কারণেই একে বলা হয় মাদারবোর্ড। একে বলা হয় মাদারবোর্ড। তাহলে যে জায়গায় ছিলাম, যে প্রাইমারি মেমোরি সেগুলি সব মাদারবোর্ডের সঙ্গে যুক্ত হচ্ছে। মাদারবোর্ডের সঙ্গে প্রাইমারি মেমোরি যুক্ত হচ্ছে। প্রাইমারি মেমোরি মাদারবোর্ডের বাইরে থাকে না। সেকেন্ডারি মেমোরি, এই সেকেন্ডারি মেমোরি মূলত মাদারবোর্ডের সঙ্গে থাকে না, বাইরে থাকে। অক্সিলিয়ারি মেমোরি, বাহ্যিকভাবে এ কাজ করে। এবার প্রাইমারি মেমোরি আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে সিপিইউ এর মধ্যেও থাকে মেমোরি, যার নাম রেজিস্টার। তাহলে প্রাইমারি মেমোরির একটা উদাহরণ হলো, প্রথম হচ্ছে রেজিস্টার। ভেরি হাই স্পিড এবং সবচেয়ে ক্ষুদ্র মেমোরি, সাইজে সব থেকে ছোট, সব থেকে স্পিড বেশি এবং অবশ্যই সব থেকে দাম বেশি। মেমোরির দাম নির্ভর করে তার স্পিডের ওপরে। যত স্পিড বেশি হবে, ডেটা ইনপুট আউটপুট করার ক্ষমতা যার যত বেশি হবে, যত তাড়াতাড়ি করতে পারবে, তার দাম তত বেশি। তাহলে রেজিস্টার। বি
রেজিস্টারের পর আসছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি, এই ক্যাচ মেমোরি দু টাইপের থাকে, একটা হচ্ছে L1 ক্যাচ আর L2 ক্যাচ। L1 আর L2 ক্যাচ মেমোরি। এটাও ভেরি হাই স্পিড, কিন্তু এর থেকে স্পিড কম এবং এর থেকে সাইজটা একটু বেশি থাকে। এরপরে মেমোরি হলো র্যাম। র্যাম পুরো নাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম। র্যান্ডম অ্যাক্সেস করবে, সব সময় অ্যাক্সেস করবে। তারপরের প্রাইমারি মেমোরি হলো রম, রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি, রম, শুধুমাত্র রিড করা যায়, শুধুমাত্র রিড করা যায়, রিড অনলি মেমোরি, রম। তাহলে এই দিককার মেমোরি প্রাইমারি মেমোরি ক্যাটাগরিতে তাহলে আমরা কি দেখলাম? রেজিস্টার, ক্যাচ মেমোরি, র্যাম, রম। রম কিন্তু প্রাইমারি মেমোরি হলেও এ নন ভোলাটাইল। এ মাদারবোর্ডের সঙ্গে থাকে, চিপ হিসাবে একদম ফিক্সড করা থাকে, যেটা যেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে মাদারবোর্ড সেখানেই এ ইনস্টল হয়েই আসছে। এইটার মধ্যে কি থাকে? বায়োস থাকে। এটার মধ্যে বায়োস থাকে, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তো বায়োসটা থাকছে রমের মধ্যে, ঠিক আছে? তো আমরা দেখলাম ভোলাটাইল মেমোরি মধ্যে রেজিস্টার, ক্যাচ, র্যাম। এইটা কিন্তু নন ভোলাটাইল, কিন্তু প্রাইমারি মেমোরি, রম। এবার আসছি সেকেন্ডারি মেমোরি। তাহলে সেকেন্ডারি মেমোরিতে কি আছে? সেকেন্ডারি মেমোরি নন ভোলাটাইল। প্রথমেই যে নামটি আসবে সেটি হচ্ছে হার্ড ডিস্ক, এইচডিডি, ফুল ফর্ম হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। কম্পিউটারে সিপিইউ বক্সের মধ্যে থাকে হার্ড ডিস্ক ড্রাইভ। আচ্ছা, সিপিইউ বক্সের মধ্যে আমরা জেনারেলি সবাই এটা দেখেছি যে সবাই আমরা কালো মতো বক্সটাকে আমরা সিপিইউ বলি। অ্যাকচুয়ালি সিপিইউ কিন্তু সেটা নয়, সেটা হচ্ছে সিপিইউ বক্স। সিপিইউ বক্সের মধ্যে মাদারবোর্ড থাকে, র্যাম থাকে, এসএমপিএস থাকে, হার্ড ডিস্ক ড্রাইভ থাকে, সব কিছু ওই বক্সের মধ্যে থাকে। কিন্তু আসলে যে সিপিইউ, যেটা সিপিইউ ছোট্ট মতো দেখাচ্ছে, এটা হচ্ছে সিপিইউ। এটা সাইজ দেখা যাচ্ছে, এটা সাইজ ছোট্ট, দেশলাই বাক্সের থেকেও ছোট্ট। এটা হচ্ছে সিপিইউ, এটা মাদারবোর্ডে লাগানো থাকে। এটার মধ্যেই এএলইউ, সিইউ, রেজিস্টার এটার মধ্যেই থাকছে। এটা হচ্ছে সিপিইউ। যাই হোক, এটা অ্যাকচুয়ালি এটাই সিপিইউ। আমরা সিপিইউ বলতে অনেক সময় বলি সিপিইউ বক্সটাকে। যাই হোক, তাহলে হলো হার্ড ডিস্ক, সেকেন্ডারি মেমোরি, হার্ড ডিস্ক। বি পেন ড্রাইভ, সেকেন্ডারি মেমোরি। সি ডিভিডি অর সিডি। ডিভিডি হচ্ছে ফুল ফর্ম ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, সিডি ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক। ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, ডিভিডি। সিডি কম্প্যাক্ট
ডিস্ক, সিডি, এগুলো সবই সেকেন্ডারি মেমোরি। এরপর আসছি মেমোরি স্টিক। আর এসডি কার্ড, আমরা ফোনে এগুলো ব্যবহার করে থাকি, এসডি কার্ড ফোনে ব্যবহার করে থাকি। এগুলো সবই সেকেন্ডারি মেমোরি। ছোট ছোট মাইক্রোচিপগুলো, মাইক্রোচিপ মেমোরি, এগুলো সবই সেকেন্ডারি মেমোরি। আর এখন একটা খুব নাম শোনা যায়, ক্লাউড মেমোরি। এটাও কিন্তু সেকেন্ডারি মেমোরি। কি জিনিস? ইন্টারনেটের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করতে হয়, ইন্টারনেটের মাধ্যমে এটাকে আমরা অ্যাক্সেস করি। কোনো সার্ভার এরিয়াতে এই মেমোরিটা আছে, বিভিন্ন কোম্পানি আমাদেরকে ফ্রিতে বিনা পয়সাতে খানিকটা ইউজ করার অনুমতি দেয়। তো এই ক্লাউড মেমোরিতে আমরা স্টোর করে রাখতে পারি। ক্লাউড মেমোরিতে আমরা আমাদের ডেটা স্টোর করে রাখতে পারি। সুবিধা কি? আমাকে কোনো কিছু ক্যারি করতে হবে না, নিয়ে যেতে হবে না। আমি ইন্ডিয়াতেই থাকি বা আমেরিকাতেই থাকি বা লন্ডনেই থাকি, যেখানেই থাকি না কেন, আমি ক্লাউড মেমোরিতে লগ ইন করে আমার ওই তথ্যগুলিকে অ্যাক্সেস করে নিতে পারবো, দেখে নিতে পারবো, বা সেখানে প্রিন্ট আউট করে সেখানে প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। তাহলে বোঝা গেল এই দিকটা হচ্ছে তাহলে সেকেন্ডারি মেমোরি। এগুলো নন ভোলাটাইল, মেমোরিতে স্টোর করে রাখবো, কারেন্ট অফ হলেও এগুলো থেকে তথ্য মুছে যাবে না যতক্ষণ না আমরা নিজের থেকে মুছছি। তাহলে কম্পিউটার মেমোরির স্ট্রাকচারটা খানিকটা পিরামিডের মতো দেখতে লাগবে, খানিকটা পিরামিডের মতো দেখতে লাগবে। কেমন দেখতে লাগবে? এরকম। একদম ওপরে কি আছে? সিপিইউ রেজিস্টার, তার নিচে কি আছে? L1 ক্যাচ মেমোরি, তার নিচে কি আছে? L2 ক্যাচ মেমোরি, তার ঠিক নিচে কি আছে? র্যাম, আর তার নিচে আছে হার্ড ডিস্ক, সিডি और ডিভিডি, मेमोरी कार्ड और पेन ड्राइव, क्लाउड मेमोरी एक्सेट्रा। এরকম অনেক মেমোরি আছে। এই র্যামের দুটো পার্ট আছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে ভার্চুয়াল। এই ফিজিক্যাল র্যাম জিনিসটা কি আর ভার্চুয়ালটা কি? ফিজিক্যাল র্যাম যেটা আমরা বাজার থেকে কিনে ইনস্টল করি সেটা হচ্ছে ফিজিক্যাল র্যাম। র্যাম দেখতে কেমন? র্যাম, এটা হচ্ছে র্যাম। র্যামের স্লট আছে মাদারবোর্ডে, সেই মাদারবোর্ডে এই র্যামটি মাদারবোর্ডে স্লটের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। এটা প্রাইমারি মেমোরি। আর ভার্চুয়াল র্যামটা কি? আমরা ওটা বাজার থেকে কিনলাম, ওই র্যামটা ফিজিক্যাল র্যাম। ভার্চুয়াল র্যাম হার্ড ডিস্কের একটা অংশকে আমরা র্যাম হিসাবে স্টোর করে রাখি, এই র্যাম হিসাবে ইউজ করি। কি কাজ হয়? আমরা অনেক সময় দেখেছি কম্পিউটার চলতে চলতে হঠাৎ করে কোনো কারণে যদি অফ হয়ে যায়, তাহলে আমাদের ডকুমেন্টের অনেকখানি অংশ অটোমেটিক্যালি সেভ হয়ে থাকে, যেটা আমরা সেভ করি না। তাহলে অটোমেটিক্যালি কীভাবে সেভ হয়ে থাকে? 5 মিনিট হোক বা 10 মিনিট হোক অন্তর অন্তর ও অটোমেটিক্যালি সেভ হচ্ছে।
আমরা জানি যে র্যামের মধ্যে আমরা যা কাজ করি সেটা র্যামের মধ্যে থাকতে হবে এবং র্যামের মধ্যেই থাকে। আমরা যতক্ষণ না সেভ করছি সেটা হার্ড ডিস্কে যায় না, সেটা হার্ড ডিস্কে সেভ হয় না। তাহলে আমরা সেভ করলাম না, অথচ ওই ডকুমেন্টটা আমরা আবার অনেকটা কাজ যেটা মুছে যেত আর কি, আমাদের সময় নষ্ট হতো, সেটা বেঁচে গেল। তার কারণ হচ্ছে এই ভার্চুয়াল র্যাম। ভার্চুয়াল র্যামটা আমরা হার্ড ডিস্কের একটা অংশকে র্যাম হিসাবে কাজ করায়। সুবিধা কি? র্যামের ওভারলোড হয় না, মেশিন অনেক ফাস্ট চলে, স্মুথলি চলে, এবং সবচেয়ে বড় কাজ হয় যে মেশিন কোনো কারণে অফ হয়ে গেলে আমাদেরকে পুরনো যে কাজটি সেটি ম্যাক্সিমামটাই সেভ হয়ে থাকে। আচ্ছা, হার্ড ডিস্কটাও আমরা দেখে নিই। এটা হচ্ছে হার্ড ডিস্ক, এইটা হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক দেখতে এরকম। এটা ডেস্কটপের হার্ড ডিস্ক, ল্যাপটপের হার্ড ডিস্ক এর থেকে অনেকটা ছোট হয় সাইজে। ডেস্কটপের হার্ড ডিস্ক এরকম দেখতে। এটা 500 জিবি হার্ড ডিস্ক আছে, WD ওয়েস্টার্ন ডিজিটালের। তো দেখতে অনেকটা এরকম। এর মধ্যে 500 জিবি ডেটা থাকবে। 500 জিবি ডেটা আমরা এটার মধ্যে রাখতে পারি। বোঝা গেল? তাহলে এইটা কিছু অংশ আমরা র্যাম হিসাবে ইউজ করছি, ওইটার কিছু অংশ আমরা র্যাম হিসাবে ইউজ করছি, সেটাই হচ্ছে ভার্চুয়াল র্যাম। এবার আমরা যদি দেখি তাহলে এই ওপরের অংশটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর নিচের এই অংশটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। তাহলে প্রাইমারি মেমোরি এই ওপরের অংশটা, সেকেন্ডারি মেমোরি হচ্ছে এই অংশটা। এবার এইটা হচ্ছে মেমোরি পিরামিড। এটা অ্যাকচুয়ালি হায়ারার্চিক্যাল স্ট্রাকচার অফ কম্পিউটার মেমোরি। হায়ারার্চিক্যাল স্ট্রাকচার অফ কম্পিউটার মেমোরি। তো যাই হোক, আমরা ছবিতে যেমন দেখছি সবচেয়ে ওপরের সাইজ সবচেয়ে কম, তারপর আস্তে আস্তে সাইজ বাড়ছে। প্রত্যেকটা সাইজ যত নিচের দিকে যাচ্ছে তত বাড়তে থাকছে। তাহলে কি হলো না, যত ওপর দিয়ে যাচ্ছি তত স্পিড বাড়ছে, স্পিড ইনক্রিজ হচ্ছে, সাইজ ডিক্রিজ হচ্ছে। সাইজ যত উপর দিয়ে যাব কমবে, যত নিচে দিয়ে যাব তত সাইজ বাড়বে। এবং এইরকম স্ট্রাকচার করার কারণ কি? এরকম স্ট্রাকচার করার কারণ হচ্ছে যত উপরে দিয়ে যাচ্ছি তত স্পিড যেমন বাড়ছে, তার কস্টও বাড়ছে, দাম বাড়ছে। তাহলে দাম যদি বেড়ে যায় তাহলে একটা কম্পিউটার তৈরি করতে খরচ অনেক বেড়ে যাবে। সেই কারণেই এই স্ট্রাকচারটা করা হয়েছে। টেকনিক্যালি এই স্ট্রাকচারটাই অ্যাফোর্ডেবল, সবচেয়ে সুবিধা। যাই হোক, তাহলে কম্পিউটারের মেমোরি স্ট্রাকচারটা আমরা দেখলাম। এবার আমরা দেখব মেমোরির ইউনিট। মেমোরি ইউনিট, কম্পিউটারের মেমোরিকে যদি আমরা ছোট্ট একটা অংশে যদি দেখতে চাই তাহলে এরকম একটা ছোট্ট বক্সের মতো দেখাবে, যেখানে হয় 0 থাকবে, না হলে 1 থাকবে। হয় 0 থাকবে, না হলে 1 থাকবে। তাহলে এটা হয় 0 কিংবা 1 থাকতে পারছে, এটাকে আমরা বলছি বিট, 1 বিট। এরকম 8টা বিট নিয়ে তৈরি হচ্ছে 1 বাইট। বিটের বি ছোট, বাইটের বি বড়। যদি কেউ বলে অনেক সময় নেটের স্পিড দেখায় না এরকম করে, kbps, কিলোবাইট পার সেকেন্ড আর কিলো বিট পার সেকেন্ড।
ছোট যদি হয় তাহলে সেটা হবে কিলো বিট পার সেকেন্ড, বড় যদি হয় তাহলে কিলো বাইট পার সেকেন্ড। ঠিক আছে, তো দুটো বিয়ের মধ্যে এটাই তফাৎ। যাই হোক, এখন 8 বিটে 1 বাইট, এই 8 কেন নেওয়া হলো, সংখ্যাটা 8 কেন হলো, সংখ্যাটা আমরা 8ই কেন নিয়েছি না সবচেয়ে ছোট জায়গা যেটিতে আমরা যে কোনো একটি ক্যারেক্টার আমরা স্টোর করতে পারি। মানে কি জিনিসটা হচ্ছে কিবোর্ডের এ থেকে জেড অবধি যে কোনো ক্যারেক্টার আমরা যদি স্টোর করতে চাই তাহলে কমপক্ষে 8টা বিট লাগবে, এরকম 8টা বিট লাগবে। এই 8টা বিটে হয় এ কিংবা বি কিংবা সি, এরকম 8টা বিটে থাকতে পারে একটা করে। এই 8টা বিটে আমরা এ লিখলাম, এ তো এর মধ্যে ঢুকবে না। হার্ড ডিস্কের মধ্যে কি স্টোর হয়, ডিজিটাল জিনিসটা কি 0 1 1 0 0 0 0 1, এরকম তো। এটাকে কি বলা হয়, বাইনারি সিস্টেম। তাহলে আমার হার্ড ডিস্কে কি স্টোর হতে পারে, হার্ড ডিস্কে বাইনারি সিস্টেমে আমার কোনো ডেটা স্টোর হতে পারে। এ লিখলে এটা বাইনারিতে কনভার্ট হবে, সেটা মিনিমাম 8টা বিট লাগবে, সেখানে মিনিমাম 8টা বিট লাগবে। তাহলে সবচেয়ে যদি ন্যূনতম একক বলা হয় কম্পিউটার মেমোরিতে, তখন বলা হবে 1 বাইট, সবচেয়ে ছোট একক 1 বাইট। বিট নয়, সেক্ষেত্রে কিন্তু বিট হবে না, 1 বাইট হবে। এবার 1024 বাইটে কি হবে, 1 কিলোবাইট, 1 কিলোবাইট কেবি। তারপর 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, এমবি। 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, জিবি। 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1 টিবি। 1024 টেরাবাইটে 1 পেটাবাইট। সবাই এটি নোট করে রাখবে, নোট করে রাখলে পরে এটা দেখতে সুবিধা হবে। ঠিক আছে, 1024 পেটাবাইটে 1 এক্সাবাইট, 1024 পেটাবাইটে 1 এক্সাবাইট, 1024 এক্সাবাইটে 1 জিটাবাইট, 1 জিটাবাইট। আর 1024 জিটাবাইটে 1 এটাবাইট। তাহলে আমরা মেমোরি ইউনিট যদি দেখি, তাহলে প্রথম ছোট্ট একটা বিট, এই 8টা বিট নিয়ে 1 বাইট তৈরি হলো। এবার 1024 বাইটে 1 কিলোবাইট, যেমন আমরা দেখেছি 1000 গ্রামে 1 কিলোগ্রাম, 1000 গ্রামে 1 কিলোগ্রাম,
সেরকম এখানে সব হচ্ছে 1024, 1000 নয়, 1024। 1024 বাইটে 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024 টেরাবাইটে 1 পেটাবাইট, 1024 পেটাবাইটে 1 এক্সাবাইট, আর 1024 এক্সাবাইটে 1 জিটাবাইট, আর 1024 জিটাবাইটে 1 এটাবাইট। তো আমরা এখন কম্পিউটার, বিভিন্ন কম্পিউটার বা ল্যাপটপে মোটামুটি টেরাবাইটেই আটকে আছে। হার্ড ডিস্ক থাকে 1 টেরাবাইট, 2 টেরাবাইট বা খুব বেশি হলে 8 টেরাবাইট অবধি আমরা ইউজ করছি।